বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আমি গত কয়েকদিন আগে বড়লেখার 2 জন রোগী অনলাইনে দেখে কুরিয়ার সার্ভিসে মেডিসিন পাঠিয়ে দেই এবং তাহারা আমার চিকিৎসায় সন্তুষ্ট হয়ে আজকে তাদের খালাতো বোনের চিকিৎসার জন্য বলেন। তো ওনার খালাতো বোনের কি চিকিৎসা করলাম, কি মেডিসিন দিলাম একটু দেখাইতেছি। তো ভদ্র মহিলার পারমিশন ছাড়া আমি নাম ঠিকানা দেখাতে পারবো না, শুধু এতটুকু বলি ওনার একটা মাথা ব্যথা আছে, হেডেক আছে, দীর্ঘ 15 বছর হতে অনেক চিকিৎসা করেছেন, কিন্তু মাথা ব্যথা যাচ্ছে না। তার সাথে মাথা ব্যথার সাথে বমির ভাব আছে। নাকে বলি বাসছিল, সেটা 12-14 বছর আগে অপারেশন করা হয়েছে। এখন 5-6 দিন হতে হালকা পেটে ব্যথা আছে, খাওয়ার রুচি খুবই কম। ওনার স্বামী অ্যাক্সিডেন্ট করে 8 মাস আগে মারা গেছেন। তো ওনার স্বামী মারা যাওয়ার পর থেকে টেনশন করে উনি খাওয়া দাওয়া করতে পারতেছেন না, খানের রুচিটা ওনার কমে গেছে। এই হলো ওনার প্রবলেম। এই প্রবলেমের সাথে আমাদের হোমিওপ্যাথিক সিমটম যোগ করতে হয়। হোমিওপ্যাথিক সিমটম নিতে গিয়ে আমি ফোনে উনি কথা বলেছিলেন, তখন বলেছিলেন ওনার স্বাস্থ্য খুবই হালকা। আজকে ভিডিও করলে দেখি আমি স্বাস্থ্য এতটা হালকা নয়, মিডিয়াম। সুতরাং আমি হালকা শব্দটা কাটিয়ে আমি এখানে মিডিয়াম লিখলাম। ওজন 58 কেজি আগে ছিল, স্বামী মারা যাওয়ার পরে 46 কেজি হয়েছে। মানসিক লক্ষণ রাগ খুবই বেশি, বুঝাইলে রাগটা লামে না, অনেক লেটে লামে। এখানে 4+ দিয়েছি। রাগ বেশি, এখানে 3+ দিয়েছি, মানে অনেক বেশি। উইপিং ডিসপোজিশনটা নাই, সহজে কান্নাকাটি করে না। খাওয়ার দাওয়ার ক্ষেত্রে উনি জাল প্রিয়, জাল জিনিসটা খুবই ভালোবাসেন। মিষ্টি ভালোবাসেন না, টক খাওয়াতে রুচি নাই। লবণ, কাঁচা লবণ খুবই ভালোবাসেন, কোনো তিক্ত দ্রব্য খান না। আসিল নাই, ঘুম বেশি। ড্রিম নাই, ডাউট নাই। স্বপ্ন মাঝে মাঝে দেখেন। ওনার মৃত স্বামীকে স্বপ্নে মাঝে মাঝে দেখেন। পিপাসা অনেক বেশি, ঠান্ডা পানিয়ে খাওয়ার খুবই ইচ্ছা, স্নান প্রিয়। জ্বালা, হাত পাও জ্বালা ফুরা নাই, কামড়ায়। টেনশন করলে হাত পা কামড়ানি বাড়ে, গরম কাতর। স্টুল ইউরিন নর্মাল, এইটাও নিয়মিত। জিব্বা অনেকটা পরিষ্কার। ফার্স্ট হিস্ট্রিতে ভাই পেটে টিউমার অপারেশন 6 বছর আগে, নাকে পলিপাস অপারেশন অনেক আগে। ফ্যামিলি হিস্ট্রিতে ভাই ওনার ম্যাটারনাল গ্র্যান্ডমাদার এজমা, 1 সাইড এজমা, ফাদার কফ বেশি, ফাদারের কফ বেশি। এই অবস্থাগুলোর জন্য এটা প্রেসক্রিপশন করতে হয়। এই অবস্থাগুলোর জন্য আমি প্রেসক্রিপশন করি ওনাকে নেট্রামিউর 1 2 3 4 5 6 7 8। তো ওনাকে নেট্রামিউর আমি কেন প্রেসক্রিপশন করলাম সেটা আপনাদের দেখাইতেছি। এর আগে আমি একটু নেট্রামিউর মেডিসিনটা আপনাদের দেখাই। কসমোপলিটন কোম্পানির মেডিসিন, খুবই ভালো মেডিসিন। এই যে নেট্রামিউর এই যে পাওয়ারগুলো নেট্রামিউরের, সেটা খুবই ভালো কসমোপলিটন কোম্পানির মেডিসিন। তো এই মেডিসিনটা ওনার জন্য আমি প্রস্তুত করতেছি। নেট্রামিউর, নেট্রামিউর 4, এই যে নেট্রামিউর 1, নেট্রামিউর 2। এইভাবে আমি নেট্রামিউর 1 2 3 4 5 6 7 8 এইভাবে আমি মেডিসিনগুলো রেডি করতেছি ওনার জন্য। তো এই নেট্রামিউর প্রেসক্রিপশন যে আমার সঠিক সেটা আমি একটা সিদ্ধান্তে পৌঁছেছি। আমি আমেরিকার বিখ্যাত ডাক্তার জেটি কেন্ট সাহেবের এই রেপার্টরি দেখে এবং আমেরিকার বিখ্যাত ডাক্তার এলএস সাহেবের ম্যাটেরিয়া মেডিকা দেখে
তার সাথে আমি যেটা দেখি ভারতীয় ডাক্তার এনসি ঘোষের ম্যাটেরিয়া মেডিকা। তো আমি একটু দেখাই কীভাবে সঠিক, আমি একটু দেখাই। এই যে দেখেন এখানে এনসি ঘোষ সাহেব লিখেছেন, মানসিক লক্ষণ, রোগীকে সান্ত্বনা করিলে সে তাহাতে আরও বিরক্ত হয়ে কাঁদিয়া ফেলে। এই সময় বুক দরবর করিতে থাকে, নারীর গতি সবিরাম হয়, কিন্তু তাহার হৃৎপিণ্ডে কোনো ফিরাজনিত নয়। রোগীকে বুঝাইতে গেলে রোগীর রাগটা বেড়ে যায়। আমি এখানে লিখেছি রাগ বেশি, অনেক বেশি, নামতে অনেক লেট, অনেক সময় থাকে। রাগ আসলে বুঝাইতে গেলে রাগটা আরও বেড়ে যায়। তো আমার এই কলামটা মিল আছে। এর সাথে আমার রুগী লবণপ্রিয় নেট্টামিউরের রুগী খুবই লবণপ্রিয় হয়। শিরোপীড়া, এই যে শিরোপীড়া নেট্টামিউরের রুগীর মাথা ব্যথা থাকে। অন্য যে সিমটম যেগুলা নেট্টামিউর রুগীর লবণাক্ত দ্রব্য এবং তিক্ত পদার্থ আহার করিতে ভালোবাসে। এখানে কি লিখছি, আমার রুগী অনেক বেশি লবণপ্রিয়। তো নেট্টামিউরের রুগী পিপাসা বেশি থাকে, আমার রুগীর অনেক বেশি পিপাসা। তো প্রিয় বন্ধুগণ, এখানে আমার রুগীর রাগ বেশি, পিপাসা বেশি, লবণপ্রিয়, কোনো জ্বালাফুরা নাই, গরম কাতর, স্নানপ্রিয় অনেক বেশি, স্নান না করলে টিকতে পারেন না। এই সমস্ত সব লক্ষণ নেট্টামিউরকে ইন্ডিকেট করে। এছাড়া একটা মর্টিফিকেশন আছে, যদিও ওনার মাথা ব্যথা বিবাহর আগে হতে মর্টিফিকেশনের সাথে মাথা ব্যথার কোনো সম্পর্ক নাই, কিন্তু এর পরে একটা মর্টিফিকেশন ওনার আছে। স্বামী মারা গেছেন অ্যাক্সিডেন্ট করে, সেই মানসিক আঘাত হতে ওনার খাওয়া দাওয়া রুচি একদম কমে গেছে। তো এইটাও যেতে হবে, এইটাও আমার নেট্টামিউর কভার করলো। মর্টিফিকেশনের খুবই ভালো মেডিসিন এই নেট্টামিউর, একটু দেখাই। তো প্রিয় বন্ধুগণ, এই দেখেন, রাগ হতে প্রতি কোনো অপবাদ হয়ে থাকলে তা থেকে সুখ দুঃখ পেয়ে, ভয় পেয়ে, বিরক্ত হয়ে, অপমান বোধ হতে, বহুদিনের অসন্তোষ জমা হয়ে তার কুফলে রোগ হলে এই নেট্টামিউর ব্যবহার্য। সুখ দুঃখ পেয়ে, মানসিক কোনো আঘাত পেয়ে যদি রোগ হয়, সেটার জন্য নেট্টামিউর। তাই একটা মানসিক আঘাত, যদিও মাথা ব্যথা অনেক আগের, এরপরে একটা মানসিক আঘাত যেহেতু আছে, মানসিক আঘাতের কারণে পরবর্তীতে শরীর আরও দুর্বল হইতেছে, খাওয়া দাওয়া কমতেছে। তাই আমার যুক্তিসঙ্গত মেডিসিন নেট্টামিউর। রুগী আগেই ছিল নেট্টামিউরের, তারপরে নেট্টামিউরে আরও লক্ষণ হেড হয়েছে। তো খাওয়া দাওয়া, এখন প্রশ্ন হলো আমার রুগীর খাওয়া দাওয়া রুচি খুবই কম, নেট্টামিউরে খাওয়া দাওয়া কভার করবে কি না, এই ধরনের একটা প্রশ্ন হতে আমি এবার করলাম কেন সাহেবের রেপার্টরি এভারশন ফুড। আমার এভারশন ফুড, খাদ্য খেতে ইচ্ছা হয় না, এইটাতেও নেট্টামিউর আছে। সুতরাং আমার অল সাইড যেহেতু নেট্টামিউরে কভার করেছে, আমি আজকের মেডিসিন সিলেক্ট করেছি নেট্টামিউর 1 2 3 4 5 6 7 8। তো প্রিয় বন্ধু, এটা ফিক্সন কীভাবে করলাম সেটা দেখাইলাম, তার সাথে নিষেধ দিলাম এক্সট্রা সল্ট খাওয়া যাবে না। এবং আগে যে ডাক্তার চিকিৎসা করেছিলেন, এলোপ্যাথিক ডাক্তার, সেই ডাক্তার রুগীকে অনেক বেশি পানি পান করার জন্য বলেছিলেন। তাই আমি বললাম যে আপনি অনেক বেশি পানি আর পান করবেন না, আপনার পিপাসা যেহেতু বেশি, যতটুকু পিপাসা হয় ততটুকু পানি পান করবেন, এবং অতিরিক্ত পানি পান করা থেকে নিষেধ দিলাম। এবং তো এই পরিমিত পানি পান করবেন, এইটা বললাম। এক্সট্রা সল্ট সেবন করা নিষেধ দিলাম। আর এই পানির ব্যাপারে আমি যেটা বলেছি, পানি কমও খাওয়া যাবে না, আবার অতিরিক্ত খাওয়া যাবে না, কারণ রুগী আমাকে বলেছে যে সে চাহিদার চেয়ে অনেক বেশি পানি খায়। আগের ডাক্তারের পরামর্শে আমি এই বেশি পানি খাওয়াটা তাকে নিষেধ করেছি। তো প্রিয় বন্ধুগণ, এটা ফিক্সেশন কীভাবে করলাম সেটা দেখাইলাম। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।